আসসালামু আলাইকুম। আপনারা কি ধৈর্যশীল গাছ দেখবেন? আচ্ছা, এখন অনেকেই চিন্তা করতেছেন যে ধৈর্যশীল গাছ আবার কোনটা? ধৈর্যশীল মানুষ তো দেখছি, ধৈর্যশীল গাছ তো দেখিনি। আমি একটা গাছের নাম রাখছি ধৈর্যশীল গাছ। অবশ্য সেই গাছের নাম হচ্ছে কাঠগোলাপ। মানে মূলত সেই ফুলটার গাছের নাম হচ্ছে কাঠগোলাপ। আবার অনেকে শো ফুল বলে, জবা ফুল বলে, চীনা রোজ বলে, হিবিস্কাস বলে। মানে এক এক জায়গায় এটার আর কি এক এক নাম। আসলে এই ফুল গাছটার মানে অনেক বড় একটা গুণ হচ্ছে ফুল গাছটা সহজে মরে না। যেমন কেউ যদি চরম লেভেলের অলসন এই গাছ, আবার যদি ফুলও ভালোবাসেন গাছও ভালোবাসেন, তার জন্য এই গাছটা হচ্ছে একদম পারফেক্ট। যেমন এই গাছে আপনার তেমন কোনো যত্ন লাগবে না। দেখা গেল আপনি এই গাছটা রেখে কোথাও ঘুরতে গেলেন, 10-15 দিন পরে আসলেন, এসে দেখলেন গাছটা প্রায় মরা মরা অবস্থায়। এরপর আবার গাছে একটু পানি দিবেন, গাছটা দেখবেন আবার তাজা হয়ে গেছে, আবার ফুল দিচ্ছে। মানে ব্যাপারটা অনেক ভালো। আমার এই ফুলের গাছ আছে। এই গাছটাতে আমি এত মানে যত্ন দিই না। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে আপনি আহ, যত্ন করলে ফুল আরো বেশি হয়। যেমন আমার ফুল আমার গাছে গাছটাতে যেমন দেখতেছেন যে তেমন ফুল নাই, যদি যত্ন করেন তাহলে ফুলের পরিমাণ বাড়বে। আর এই ফুলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানে সারা বছরই এই ফুলটা আর কি ফুটে, সারা বছর ফুল ফুটে। আর এই ফুলের আরো মানে অনেক উপকারিতা আছে, মানে ঔষধি গুণ গুণ আছে। যেমন এই ফুলের পাতা বা ফুল আপনি যদি পেস্ট করে মুখে লাগান তাহলে পুরানো যে ব্রণের দাগগুলা এগুলা ঠিক হয়ে যাবে। পেস্ট করে তেলের সাথে মিশাই লাগাইলে আপনার চুলের চুল পড়া কমবে, তারপর নতুন চুল গজাইতে সাহায্য করবে। আর এই ফুলের অনেক অনেক কালার হয়, কিন্তু আসলে এগুলা অত সহজে পাওয়া যায় না। তবে এই যে সাদা কালারের ফুলটা, এটাই হচ্ছে মানে অ্যাভেলেবেল।